ও বাবা, আমি ফাতেমা, আমার আজকের খাবার আমার বাড়িতে রয়েছে, আগামীকাল কি খাবো, কাল কি খাবো, ওই চিন্তা আমি ফাতেমা আমার না, ওই চিন্তাটা হলো স্বয়ং আমার আল্লাহ পাকের। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর নওয়াসা ইমাম হাসান হুজুর আমার আল্লাহ নবী সাহাবীকে গিয়ে জানিয়ে দিলেন, ও নানা জান সাহাবা, আপনি চলে যান। আম্মা জান জানিয়ে দিলেন, ওই গমের বস্তা নিতে পারবে নাই। আম্মা জান জানিয়ে দিলেন, ওই গমের বস্তা আমরা নেব নাই। ওই সাহাবীটা জিজ্ঞাসা করলেন, ও ভাই হাসান, কেন কেন কেন? ওই সময় ইমামে হাসান হুজুর আমার ওই সময় জানিয়েছিলেন, ও নানা জানের সাহাবা, আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান বলে দিলেন, আজকের খাবারটা আমার ফাতেমা আমার বাড়িতে মজুদ রয়েছে, আমার বাড়িতে হাজির রয়েছে, আগামীকাল কি খাবো ওই খবরটা, ওই দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নেবে। জোরে বলুন বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা জামানার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কর্মচারীকে দোকান বুঝিয়ে দিয়ে দিলেন, হিসাব নিকাশটা বুঝিয়ে দিলেন। হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর দাওয়াত বাড়ি বেরিয়ে গেলেন। হুজুর আসরের নামাজের পরে হুজুর আবারও দোকানে ফিরে চলে আসলেন। ও বাবা কর্মচারী, আমি ইমামে আযম আবু হানিফা আমি রাহমাতুল্লাহ আলাইহি দোকানে এসেছি। ও বাবা কর্মচারী, তুমি আমাকে হিসাবটা বুঝিয়ে দাও। কর্মচারী একবার হিসাব বুঝিয়ে দিলেন, 10টা টাকা বেশি হয়ে গেল। দুইবার আবার ঘুরিয়ে হিসাব করলেন, 10টা টাকা বেশি হয়ে গেল। 3বার হিসাবটা করেও হুজুরের কর্মচারীর 10টি টাকা বেশি হয়ে যায়। কত টাকা বাবা? কত টাকা? 10 টাকা। আমাদের যদি কম হয় চোখ বুঝে বলে দেবো অমুকজন কম দিয়েছে, কিন্তু যদি বেশি হয় বলতে পারবো কোথা থেকে ঝেড়েছে ঠিক নাই। তা কর্মচারীকে বলছেন, বাবা এই 10টা টাকা বেশি, এর হিসাব কই? বলছে, হুজুর ওই যে ওই জায়গায় একটা আপনার খারাপ কাপড় ছিল, কোন কিতাবে লেখা আছে, পুরাতন কোন কিতাবে লেখা আছে ফাটা ছিল কাপড়টা। তা খারাপ কাপড়টা আপনি বলেছিলেন কম দামে বিক্রয় করতে, আমি ওই কাপড়টা চালিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানিটা গড়িয়ে গেল। বাবা কি করলে? বাবা তুমি কি করলে তুমি? আমি তোমাকে বলেছিলাম কম দামে বিক্রয় করতে। তৎকালীন জামানা 10 টাকা মানে প্রচুর টাকা। আমাদের মুরব্বিয়ানে কেরামরা বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন, আগে 4 আনা 25 পয়সা এমন করে আপনার 20 পয়সা ছিল না বাপ? বাজারে গেছে আবার ঘুরিয়ে নিয়ে এসেছে টাকা। আমরাই ছোটবেলায় যখন স্কুল মাদ্রাসায় গিয়েছি আমাদের আম্মারাই আব্বারা কত দিয়েছে, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায়। এখন 500 1000ও ভ্যালু নেই, যেখানে সেখানে পড়ে থাকতেছে। হুজুর আমার যার করে কান্নাকাটি করেন, রোনাজারি করেন। ও বাবা কর্মচারী, তুমি কি করলে বাবা? তুমি কি করেছো? ওই সময় কর্মচারী বললেন, হুজুর
আপনার যদি ওই 10টা টাকা নিতে যদি ইচ্ছা না হয়, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আমার ভুল হয়ে গেছে। হুজুর ওই সময় বললেন, বাবা কর্মচারী, ওই 10টা টাকা তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও। ওই কর্মচারী ডয়ারটা খুলে দেখে অনেকগুলোই টাকা রয়েছে, অনেক 10 টাকা 10 টাকা 10 টাকা রয়েছে। কোন 10টা টাকা ওই গরিবের কাছ থেকে নেওয়া ওই কর্মচারী নির্ণয় করতে পারে না, ওটা চিহ্নিত করতে পারে নাই। ওই সময় জামানার ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জানিয়েছিলেন, ও বাবা কর্মচারী, আমি ইমামে আজম জানিয়ে দিলাম, আমার ডয়ারে যত 10টা টাকা রয়েছে সবই 10টা টাকা আল্লাহর ওয়াস্তে গরিব ফকিরদের মাঝে তুমি বিলীন করে দাও। জোরে বলুন, যা 10 টাকা আছে সব দিয়ে দাও। এখন কোন 10 টাকা আমি বুঝবো কি করে? কোন 10 টাকা আমি জানবো কি করে? হুজুর বললেন, সব দিয়ে দাও। বাবাজি কিতাবে লিখনি আছে তৎকালীন জামানার হিসাব 30,000 টাকা। জোরে বলবেন না, একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। 30,000 টাকা। ওই 10 টাকা বেশি হওয়ার কারণে কোনটা বুঝতে না পারার কারণে সব বিলীন করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হযরতে ওয়াইস কুরুনির নাম শুনেছেন, আল্লাহ নবী দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে ওয়াইস কুরুনি এমন করে একটা দাঁত আল্লাহ নবীর মহব্বত ভালোবাসায় ভেঙে দিয়েছে। অনেকেই এই হাদিসটা নিয়ে মতভেদ করে বাবা, যে আমি খালি বোঝানোর জন্য বলছি। তা হুজুর ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আপনার ভাঙার পরে চিন্তা করলেন, আল্লাহ নবীর হয়তো আমি যে দাঁতটা ভেঙেছি এই দাঁতটা রয়েছে, আর নবীর যে দাঁত নাই সেই দাঁত হয়তো আমার আছে, তাহলে কি করে হবে? রসুল তো আমি দেখিনি, নবীকে কি দেখেছিলেন নাকি? দেখেনি। তো ভাই বাবা যে আমার, হুজুর আমার এক এক করে ভাঙতে 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 নিজের সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আমরা সে মহব্বত করতে পারি নাই। হুজুর এতটা আল্লাহ আল্লাহ রসুলকে, কবর কি জাহান্নামকে ভয় করতেন, এতটা ভয়, 30,000 টাকা দান করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমি ভয়ের কথা বলছিলাম। আল্লাহ জাহান্নামকে ভয় করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে, মরণের আযাবকে ভয় করতে হবে। যদি কিনা আমরা মরণের আযাবকে ভয় না করি, কবর আমাদের ছেড়ে দেবে নাই। আমল যদি কিছু না করতে পারি, আমল যদি না নিয়ে যেতে পারি, কবর আমাকে আপনাকে ছেড়ে দেবে নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখে রাস্তা দিয়ে হুজুর আমার হেঁটে 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 যাই। হুজুর আমার কানে শুনতে পাই কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনা জারি করে। নবী মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন অন্য কোন মানুষ কান্নাকাটি করে নাই, অন্য কোন জিন জাতি কান্নাকাটি করে নাই। পাহাড়ে একটা পাথর কান্নাকাটি করে। পাথরের কাছে নবী মুসা পৌঁছে গেলেন। এ পাথর, তুমি কেন কান্নাকাটি করো? তুমি কেন রোনা জারি করো? ওই সময় পাথর জানিয়েছিলেন, আপনি কি জানেন না? আল্লাহ ঘোষণা করে জানিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ পৃথিবীর
মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি জাহান্নামটা আগুন, জাহান্নামের আগুন আমি আল্লাহ মানুষের দ্বারাই আর পাথরের দ্বারাই আমি আল্লাহ জ্বালিয়ে দেব। এ নবী মুসা, আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই আল্লাহ পাথরকে জাহান্নামায় দেবে। আমি পাথর এজন্যই কান্নাকাটি করি, এজন্যই রোনা জারি করি। আমি পাথর আমি এজন্যই আল্লাহর কাছে কানতি মিনতি জানাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে দুটি হাত তুলে ফেললেন, আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি নবী মুসা আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আয় আল্লাহ এ পাথর হয়ে কান্নাকাটি করে, এ পাথর হয়ে রোনা জারি করে। আয় আল্লাহ আমি নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাই, এ পাথরটাকে জাহান্নামায় দেবেন না, এ পাথরটাকে জাহান্নামার আগুনে পোড়াবেন না। আল্লাহ সাথে সাথে ইলহাম করে আমার আল্লাহ সংবাদ শুনিয়ে দিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ জান 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 আমি আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিলাম, আপনার দোয়াটাই রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ ওই পাথরটাকে চির জনমের মতো আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম। বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জানিয়েছিলেন, ও পাথর রে তুমি এত জোরে জোরে কান্নাকাটি করো কেন? ওই পাথর মানুষের মতন হয়ে কথা বলতে আরম্ভ করলেন, ওগো নবী মুসা আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, যে আল্লাহ আমাকে মাফি করে দিয়েছে, যে আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আমি ওই আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমি পাথর আমি আর বেশি বেশি কান্নাকাটি করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ দেখেন একটা ছোট্ট বাচ্চা এমন করে আপনার 500টা টাকা মাহফিলে এমন করে দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা জোরে হবে আল্লাহুম্মা আমিন। পাথর বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করেছে, সেই আল্লাহর জন্য আমি এবার খুশি করানোর জন্য আমি কান্নাকাটি করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এই চাঁদ দেখতে পাচ্ছেন, কিসের চাঁদ? এই 27শে রজব বলে একটা দিন আছে না বাপ, শোনেন নাই? কি হয়েছিল? আমার নবী পাকের আপনার মেরাজ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, একেবারে 15 পারার প্রথমের দিকেই আল্লাহ পাক বলেছে আমার নবী পাকের মেরাজ হয়েছিল। আমার নবী জাহান্নাম দেখে আসলেন। কি দেখে আসলেন? জাহান্নাম। ফারিস্তা জিব্রাইল সঙ্গ করে নিয়ে জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নাম দেখতে দেখতে আমার নবী থমকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বাবা ওই যে মহিলাগুলো, ওই মহিলাগুলো ওরা কারা? ওরা কোন নবীর উম্মত? আচ্ছা বলুন তো বাবা, কিয়ামতে
দল কতটি হবে? একটু জোরে বলেন, ভুল হোক না, বলেন না। ৭৩টা। কিছু কিছু ভাইয়েরা বলছেন ৭৩টা। কিয়ামতের মোট দল হবে ৮৪টা। ৮ 10 4 কত হয়? একটু মুখে বলেন না। ৮৪। এবার বলবেন হুজুর নতুন ফতোয়া নাকি? জি না, বুঝে নেন। নবী আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তৎসহ আমার আপনার নবী, সকল নবী পয়গম্বর রসুলের উম্মাত উম্মাতানিদের কাতার হবে, দল হবে ৮ 10 4 ৮৪টা। এই ৮৪র ভেতর থেকে ৭৩টা হবে আখিরি নবী, রাহমাতুল আশিকিন, রাহমাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মাতানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোট কতটা হবে? মোট ৮৪টা। আমাদের দল কতটা হবে? ৭৩টা। কথাটা বুঝতে পারলেন? নতুন লয়, বোঝার জিনিস বাবাজি। এই যে আপনার এতগুলো উম্মাত উম্মাতানি রয়েছে, এতগুলো, কেউ ৮০০ বছর, কেউ ৭০০ বছর, কেউ ৪০ বছর, এমন করে তারা হায়াত পেয়েছিল। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতানি তো কেউ ৫০, কেউ ৬০, কেউ ৭০, তাই তো নাকি? তাহলে ওরা যারা ৭০০ বছর ইবাদত করবে আর যারা ৬০ বছর ইবাদত করবে, আমল নামা কি এক হবে? এক হবে না। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালু পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই খিলাই সাবডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, একটু জোরে জোরে বলো না, জোরে জোরে হবে না। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से निकलो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकलो शफीआना मुहम्मद। বাবা যে আমার ভাইরা, সেদিকে লক্ষ্য করে ভাই আমরা বুঝি শুনি সবই, কিন্তু আমরা সেগুলো বিচার করতে পারি না। সব কিছু আমরা শুনেছি, যে কতটা দল হবে না হবে আমরা বোঝার চেষ্টা করি না। একটু ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের পরিস্থিতিটা কোথায় রয়েছে। মানুষ কিরপিন হতে হতে, কিরপিন কিরপিন বোঝেন? বোঝেন? কিরপিন বা কিপটে হতে হতে এতটা নিচে উঠে গেছে, এতটা নিচে নেমে গেছে, সে বলার মতন নয়।
যদিও বলছি কেন, জ্ঞানী লোকেরা বুঝে নেবেন বিষয়টা, কেন বলছি কথাটা। একটা মানুষ জীবনে আপনার ভালো মন্দ কিছু খায় না, ও খালি ডাল আর আলু ভর্তা। কি কি